ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত। ধন্যবাদ। রবিউল, ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথভাবে যে সংঘাতটি হয়েছে এটি সর্বশেষ কি কি খবর আছে আপনার কাছে? ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আমরা এর মধ্যে প্রতিবেদনটি যেমনটি দেখলাম, কিন্তু এই হামলার পরে অর্থাৎ মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে কিন্তু ক্ষোভে ফুঁসছে গোটা মধ্যপ্রাচ্য। শুধু ইরান নয়, ইরানের পাশাপাশি অন্যান্য যে দেশগুলো রয়েছে, বাহরাইন, ইরাক, বিশেষ করে শিয়া অধ্যুষিত যে দেশগুলো, এই দেশগুলোতে কিন্তু বড় ধরনের বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্র বিরোধী। আমরা যদি বলি যে ইরানে এই মুহূর্তে লাখ লাখ মানুষ রাজধানী তেহরান সহ ইমফাল বিভিন্ন জায়গায় কিন্তু জড়ো হয়েছে, তারা বিক্ষোভ করছে এবং পাল্টা যে প্রতিশোধ, সেই প্রতিশোধের দাবি তুলছে। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই যে এখন পর্যন্ত যে মার্কিন এবং ইসরায়েলের যে যৌথ হামলা, সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন এবং তার পুরো পরিবার অর্থাৎ তার কন্যা, জামাতা, এছাড়া নাতিও নিহত হয়েছে। এবং শুধু পরিবার নয়, এই হামলায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ এই হামলায় ইরানের যে সর্বোচ্চ নিরাপত্তার যে কর্মকর্তারা রয়েছিলেন, প্রতিরক্ষামন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যে নেতারা, তারাও মারা গেছেন। মানে ইসরায়েলের হামলা তারা যে টার্গেট করেছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, সেই টার্গেট অনুযায়ী তারা এখন পর্যন্ত সফল বলা যেতে পারে। হতাহতের কি কি খবরাখবর আছে? হতাহত এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যেটা হলো যে পশ্চিম ইরানে সেইখানে একটি স্কুলে আমরা জানি গতকাল হামলা চালিয়েছিল, সেখানে এখনও হতাহতের সংখ্যা বাড়ছে। বলা হচ্ছে যে 2-2.5 শতাধিক বা 2 শতাধিক নিহতের সংখ্যা ছাড়ছে। আরেকটি বিষয় যে আয়াতুল্লাহ খামেনির পরে মৃত্যুর কারণে সেখানে কিন্তু 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তেহরান সহ বিভিন্ন জায়গায় মিছিল তো রয়েছেই। এখন এই যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু মধ্যপ্রাচ্যে একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ইরান কিন্তু পাল্টা ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এরই মধ্যে আমরা জানি যে প্রথমবারের মতো কিন্তু ওমানেও হামলা চালিয়েছে, ওমানের বন্দরে হামলা চালিয়েছে, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে, এছাড়া বাহরাইনেও আমরা সর্বশেষ হামলা চালিয়েছি। শুধু ইরান নয়, ইরানেও কিন্তু ইসরায়েল এবং পাল্টা হামলা অব্যাহত রেখেছে। আমরা যখন আলোচনা করছি, থেকে এই সংঘাতের আরো তথ্য উপাত্ত জেনে নেব। এই বিষয়টি নিয়ে আমাদের সাথে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। যাচ্ছি তার কাছে। ডক্টর আনিসুর রহমান, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। জি ডক্টর আনিসুর রহমান, ইরানে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে সংঘাত করেছে সেটি নিয়ে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই, কিছু বিশ্লেষণ জানতে চাই। যেমন আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর আঞ্চলিক রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের সংকটটি একটি বৃহৎ সংকটের দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো একটু নিরাপত্তার হুমকির মুখে পড়েছে, কারণ ইরানের এইবার অ্যাটাকটা, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমেরিকা যে নৃশংসতার পরিচয় দিয়েছে, সেটা ইরানের মানুষ কিন্তু আপনার হলো যে মাথা নোয়ানোর জাতি না। আর ইরান হলো এইবার তার যে মিলিটারি ওয়েপন্সগুলো আছে, এই লেটেস্ট যে ওয়েপনগুলো, ওই ওয়েপনগুলো তারা ব্যবহার করবে। আপনারা জানেন যে সর্বশেষ ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ হলো, ওই যুদ্ধের মধ্যে ইরান তার মিলিটারি এক্সেলেন্স, যেটা মিলিটারির যে পাওয়ার, সেটাকে তারা প্রকাশ করেছিল। কিন্তু এইবারের মিলিটারি অভিযানটা ব্যাপক এসকালেশন করবে ইরান। কারণ হলো মধ্যপ্রাচ্যের যে মার্কিন ঘাঁটিগুলো আছে, এই ঘাঁটিগুলো হবে ইরানের প্রধান লক্ষ্যবস্তু এবং ইসরায়েলের তারা অ্যাটাক করবে। সুতরাং যে সমস্ত দেশগুলোতে এই মার্কিন ঘাঁটি আছে, সবগুলোই মুসলিম কান্ট্রি এবং শিয়া অধ্যুষিত ইরান, আর হচ্ছে সুন্নি অধ্যুষিত মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের অন্যান্য আরব রাষ্ট্রসমূহ। এই ইরান কিন্তু ডিক্লেয়ার দিয়েছে অন্যান্য রাষ্ট্রসমূহে তারা অ্যাটাক করছে না, তারা অ্যাটাক করছে বেসিক্যালি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে। সুতরাং এই যে সংকট তৈরি হলো, এবং এই সংকটে আপনার বিশ্ব অর্থনীতি, বিশ্ব সামরিক চুক্তি, বিশ্ব রাজনীতিতে ব্যাপক ধরনের প্রভাব পড়বে বলে আমরা আপাতত ধরে নিচ্ছি। এবং এই যে আক্রমণ, এই আক্রমণটা যদি আপনার দীর্ঘস্থায়ী হয়, সেক্ষেত্রে এটার প্রভাব হবে অনেক দীর্ঘস্থায়ী। আর যদি নেগোসিয়েশনের মাধ্যমে এই আক্রমণটাকে বা এই যুদ্ধটাকে অল্প দিনের মধ্যে থামিয়ে দেওয়া যায়, দ্যাট উইল বি গুড ফর দ্য হিউম্যান ওয়ার্ল্ড। সমস্ত পৃথিবীর জন্য এটা ভালো হবে।
জি, ডক্টর আনিসুর রহমান, আবার জানতে চাই যে ইরানের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় যে বিশেষজ্ঞ পরিষদ এবং অস্থায়ী 3 সদস্যের পরিষদ গঠন করা হয়েছে এটি কতটুকু ভূমিকা রাখতে পারে? এখনো এখানে দেখেন দুইটা পার্সপেক্টিভ। একটা হলো যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার আজকে মৃত্যু হয়েছে। এখন এই ইরানের ধর্মীয় নেতা সিলেকশন হবে, এবং এটা আপনারা জানেন যে শিয়া ধর্মের যে বিশ্বাস, শিয়াদের যে ধর্মীয় এবং রাজনৈতিক বিশ্বাস, তারা ইমামতে বিশ্বাস করে, সেই ইমামের নেতৃত্বে ইরানের সার্বভৌমত্ব ক্ষমতা থাকে। আর একটা হলো যে আমেরিকা এবং ইসরায়েল কি চেয়েছে, আমেরিকা এবং ইসরায়েল চেয়েছে ইরানকে একটা নেতৃত্ব শূন্য জায়গায় নিয়ে আসা, ইরানকে নেতৃত্ব শূন্য করে দেওয়া, এবং সেখানে একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট তৈরি করা। এবং এটা দেখবেন যে আমেরিকা খুব তাড়াতাড়ি একটা প্রো আমেরিকান গভর্নমেন্ট, এটা ইরানের মধ্যে হতে পারে, ইরানের বাইরে হতে পারে, মানে বাইরে যারা বিদ্রোহী ইরানিরা আছেন, বিশেষ করে রেজা শাহ পাহলভীর বংশধর প্যারিসে আছেন, তারা হচ্ছেন প্রো আমেরিকান এন্টিটিস। সুতরাং এই প্রো আমেরিকান এন্টিটিসদের মাধ্যমে আমেরিকা একটি প্রো আমেরিকান গভর্নমেন্ট করতে পারে। আর অন্যদিকে বিপ্লবী গার্ড বা ইরানের সাধারণ মানুষ বা ইরানের ধর্মীয় এবং রাজনৈতিক যে ইমামতের যে ব্যাপারটা আছে, সেটাও ইরানে খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে। কারণ ইরান সার্বভৌমত্বের ব্যাপারে তারা ইসলামী ইমামতে বিশ্বাস করে, শিয়া ইমামতে বিশ্বাস করে, সুতরাং এটা তারা অচিরে নির্বাচন করবে, এবং নির্বাচন করে যুদ্ধটাকে তারা লং রানে সাস্টেইন করার চেষ্টা করবে। ডক্টর আনিসুর রহমান, আমরা যেমনটি দেখছি যে ইরানের পাশাপাশি এই হামলার প্রতিবাদে, অর্থাৎ খামেনি হত্যার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে ওই সব দেশগুলোর সরকার পরিবর্তন বা সেই শাসন ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে কিনা, কি বলেন, আপনি কি মনে করেন? দেখুন, মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো প্রত্যেকটা রাষ্ট্রের পলিটিক্যাল ডিসকোর্সগুলো ডিফারেন্ট। এখানে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে প্রো আমেরিকান সরকার আছে, যারা আমেরিকা পন্থী সরকার, বাট পিপলস পারসেপশনটা ডিফারেন্ট। যেমন ধরুন, আজকে শিয়া একজন ইমামকে হত্যা করেছে, বাট সুন্নি মুসলিমরা পাকিস্তান থেকে দেখেন, আফগানিস্তান দেখেন, ও সৌদি আরব বলেন বা সিরিয়া বলেন এবং তুরস্ক বলেন, সব জায়গায় কিন্তু সাধারণ মানুষরা সরকার বিরোধী না, এখানে আমেরিকা বিরোধী একটা স্লোগান তারা দিচ্ছে, এবং আমেরিকান অ্যাম্বাসিগুলোকে তারা অ্যাটাক করছে। এটা হলো একটা পিপলস পারসেপশন গুলো রাষ্ট্রের মধ্যে ততটা অ্যাপ্লাই হয় না, কিন্তু স্টেট পারসেপশনটা কি আমাদের এটা বুঝতে হবে। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর স্টেট পারসেপশন হচ্ছে লয়াল টু দ্য আমেরিকান অথরিটি, আমেরিকানদের কাছে তারা লয়াল থাকতে চায়, আমেরিকার যে উইশটা আছে, আমেরিকার উইশটাকে তারা এক্সিকিউট করতে চায়। দ্যাট ইজ দ্য প্রবলেম অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড। এটাই হচ্ছে মুসলিম বিশ্বের প্রবলেম এবং সংকট। অন্যদিকে আরেকটা সাইড আছে, সেটা একটু আপনাদের একটু এক্সপ্লোর করতে হবে আমাদের। সেটা হলো যে এখানে একটা নেগোসিয়েশন প্রক্রিয়া চলতে পারে, এই নেগোসিয়েশনের লিড দিতে পারে তার্কি, কারণ তার্কির সাথে আপনার গালফ স্টেটের সম্পর্ক খুবই ভালো, এবং খুব রিসেন্টলি সৌদি আরবের সাথে তার্কির সম্পর্কটা ভালো হয়েছে। সুতরাং তার্কি একটা নেগোসিয়েশন রোল প্লে করতে পারে। অন্যদিকে তার্কি হচ্ছে আপনার ন্যাটোর সদস্য, সো তার্কির নেগোসিয়েশন রোলটা থাকবে। আরেকটা বিষয় হলো, এখানে রাশিয়া এবং চায়নার সরাসরি ইনভলভমেন্ট নাই, কিন্তু রাশিয়া এবং চায়না আপনার কোনো না কোনোভাবে ইরানকে সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবে। কারণ মধ্যপ্রাচ্যে ইরানকে ধ্বংস করার মানে হলো মধ্যপ্রাচ্যে আর কোনো শক্তি থাকলো না যে শক্তিটাকে ইসরায়েল এবং আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে। সুতরাং ইরানের পতনের মধ্য ডক্টর দিয়ে আনিসুর রহমান, মধ্যপ্রাচ্যের আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রবিউল, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান। আমরা তার কাছ থেকে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ শুনছিলাম। আপনার কাছ থেকেও একটা বিষয় জানতে চাই যে মাসুদ পেজেশকিয়ান যে কঠোর প্রতিশোধের বার্তা দিয়েছেন, এটি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে কিনা? হ্যাঁ, খামেনির মৃত্যুর পরে ইরান কিন্তু বলেছে তারা বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হামলা চালাবে। তারা মুখে এটা বলেছে, কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের হামলা এখন পর্যন্ত গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাইনি। তবে
তার এই বক্তব্যের পরপরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যদি তারা পাল্টা হামলার চেষ্টা করে তাহলে ইরান এমন একটি হামলা দেখবে যে হামলা তারা অতীতে কখনো দেখেনি, এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। এখন কথা হলো যে এই যুদ্ধটা আসলে কি চলতেই থাকবে নাকি দ্রুত বন্ধ হয়ে যাবে? আমরা একটু দেখে চাই যে আরও কিছু তথ্য আছে। ইরানের প্রতিশোধের নেয়ার অঙ্গীকার ইরানের রেভলিউশনারি গার্ডসের, তারাও কিন্তু বলেছে। এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি হামলা চালিয়েছে ছোট ছোট, এবং মধ্যপ্রাচ্যের 27টি মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনা সহ যেগুলো রয়েছে সেখানে হামলা চালিয়েছে, এবং সবগুলোতেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা। আরেকটি বিষয় আমি বলে রাখি যে এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে আঞ্চলিক উত্তেজনা বাড়বে। যেমন কাতার, সংযুক্ত আরব আমিরাত, দুবাই এবং বিভিন্ন জায়গায় আমরা জানি যে হামলা হয়েছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ কাতারে প্রায় অব্যাহত রয়েছে হামলা, এবং সেই হামলাগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা, বহুতল ভবন, বিমানবন্দর, এই ধরনের স্থাপনাগুলোতে হামলা হয়েছে। এখন আরেকটি বিষয়, এবং ইরানের যে হামলা, সেই হামলার পরে কিন্তু ইসরায়েলে অনবরত সাইরেন বেজে যাচ্ছে। তারা হামলার সম্ভাবনা তৈরি হলেই বিভিন্ন শেল্টারে চলে যাচ্ছে এবং নাগরিকদের সতর্ক করা হচ্ছে। এখন এই যদি পরিস্থিতি হয় তাহলে কিন্তু যুদ্ধের প্রভাবটা কিন্তু দীর্ঘমেয়াদী পড়তে পারে। আরেকটি বিষয় যে আমরা যেটা বলেছিলাম যে ইরানেও হতাহতের সংখ্যা বাড়ছে। এখন এই যুদ্ধের ভয়াবহতা আরও দীর্ঘ হলে কিন্তু পুরো অঞ্চলেই কিন্তু ছড়িয়ে পড়তে পারে।